মানুষ নিয়ে গিয়ে আপনার মায়ের বাসায় হামলা দিচ্ছেন, আপনার মা বললো ভিডিও করে রাখে নাই। তাহলে যখন গেছিলাম হামলা দিতে তখন কেন ভিডিও করে রাখে নাই? এমন তার হাতে তো সবসময় ফোন থাকে। তিশা নাকি তার মায়ের বাসায় মানুষ নিয়ে যে হামলা দিয়েছে, এই কথাগুলোই লাইভে এসে জানিয়েছিল কান্না করে তিশার মা। তার পরবর্তীতেই তিশাও লাইভে এসে ক্লিয়ার করলো, সে জানিয়েছে মানুষ নিয়ে তার বাসায় হামলা দিয়েছি, সে কেন তা ভিডিও করে রাখেনি, কেন পুলিশের কাছে থানায় যে আমার নামে কেস করেনি। তাদের হাতে তো সবসময় ফোন থাকে, বিশেষ করে তার ভাইয়ের বোন মুনতাহার হাতে তো ফোন থাকে, তাহলে কেন এগুলো ভিডিও করে রাখেনি? তাহলে সবকিছু তো সাফ সাফ হয়ে যেত। বলতে গেলে এখন তিশাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকমের গুজব ছড়ানো হচ্ছে, সে যেটা নাও করেনি সেটাও তার উপরে এখন দোষারোপ চাপিয়ে দিয়েছে। কারণ তিশাকে সবার চোখে খারাপ দেখানোই হলো মূল কারণ। রিসেন্টলি তিশা লাইভে এসে কিন্তু সবকিছুই ক্লিয়ার করেছে, যদি কেউ কারো বাসায় হামলা দিতে চায় তাহলে কেন পুলিশ কেস করা হয়নি, কেন থানায় যাওয়া হয়নি, এমনকি ভিডিও করে রাখলেও তো তার প্রমাণ থাকে। মুখের কথাই এই জামানায় কেউ কি বিশ্বাস করে? তিশা যে কথাগুলো লাইভে এসে বলেছে, আসলে এই কথাগুলো একদমই সত্য। এই জামানায় মুখের কথা কেউই বিশ্বাস করে না। মুখের কথা বা চোখে দেখার কোনো মূল্য থাকে না যদি তার প্রমাণ না থাকে। তিশা কিন্তু একদমই ঠিক কথা বলেছে। কেন এই সকল জিনিস ভিডিও করে রাখা হয়নি? তাহলে তো আজকে তিশার এই সত্যগুলো ফাঁস হয়ে যেত। তিশার মা কিন্তু কান্না করে জানিয়েছিল তিশা নাকি তার বাসায় লোকজন নিয়ে এসে হামলা দিয়েছে। তারই প্রেক্ষিতে এবার তিশা কিন্তু সবকিছুই ক্লিয়ার করলো। তিশার কথাগুলোর মধ্যে কিন্তু আসলে যুক্তি আছে। যদি তাদের বাসায় হামলা করাই হতো তাহলে কেন ভিডিও করেনি, তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে এসে বিচার দেওয়া হলো, কেন পুলিশের কাছে থানা যাওয়া হয়নি? বলতে গেলে যাও ঘটে না তাও এখন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যখন একজন মানুষকে নিচে নামানো হয় তখন সব দিক থেকেই চেষ্টা করা হয় তাকে ছোট দেখানো। আজকে তিশার ক্ষেত্রেও তাই হয়েছে। সবাই তিশাকে এমন ভাবে ছোট দেখানোর চেষ্টা করছে যে সবাই সে যেটা করেওনি সেটাও তার উপরে দোষারোপ ভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।